একটি চকলেটের দাম 12 টাকা হলে 4টি চকলেটের দাম কত? প্রথমে আমরা সংখ্যাগুলোকে এভাবে সাজাই। 12 গুণ 4। এবার আমরা 2কে 4 দিয়ে গুণ করি। 2 গুণ 4 সমান 8। এরপরে আমরা 4 দিয়ে দশকের 1কে গুণ করি। 4 গুণ 1 সমান 4। উত্তরটি হবে 48। উত্তর: 4টি চকলেটের দাম 48 টাকা। 2 একটি কলমের দাম 35 টাকা হলে 3টি কলমের দাম কত? প্রথমে আমরা সংখ্যাগুলোকে এভাবে সাজাই। 35 গুণ 3। প্রথমে আমরা 3 দিয়ে 5 গুণ করি। 3 গুণ 5 সমান 15। আমরা 5কে এককের স্থানে লিখি এবং 1কে দশকের স্থানের জন্য মনে রাখি। এবার আমরা 3কে 3 দিয়ে গুণ করব। 3 গুণ 3 সমান 9। 9 যোগ 1 সমান 10। উত্তরটি হবে 105। উত্তর: 3টি কলমের দাম 105 টাকা। 3 একটি জামার দাম 275 টাকা হলে 4টি জামার দাম কত? প্রথমে আমরা সংখ্যাগুলোকে এভাবে সাজাই। 275 গুণ 4। প্রথমে আমরা 5কে 4 দিয়ে গুণ করি। 5 গুণ 4 সমান 20। আমরা 20-এর শূন্যকে এককের স্থানে রাখি এবং 2কে দশকের স্থানের জন্য মনে রাখি। 4 গুণ 7 সমান 28। 28 যোগ 2 সমান 30। আমরা 30-এর শূন্যকে দশকের স্থানে লিখি এবং 3কে শতকের স্থানের জন্য মনে রাখি। এবার আমরা শতকের স্থানের 2কে 4 দিয়ে গুণ করব। 2 গুণ 4 সমান 8। 8 যোগ 3 সমান 11 শতক। উত্তর: 4টি জামার দাম 1100 টাকা।